পশ্চিমবঙ্গ রাজ্যের যারা কৃষক আছেন এবং যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন, আপনাদের টাকা কবে দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে। ভিডিওর থাম্বনেল পিকচারে দেখেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের আপডেট রয়েছে। অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের একাধিক আপডেট চলে এসেছে। কবে থেকে টাকা দেওয়া হবে, কিভাবে বুঝবেন এবং নতুন পরিবর্তন কি করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে, এবং সেই পরিবর্তনের ফলে আপনারা কোন কোন সমস্যার মধ্যে পড়বেন এবার, এবং কোন কোন সুবিধা আপনাদের হতে চলেছে। তো সুবিধা যেমন আছে অসুবিধাও তেমন আছে। অবশ্যই সবকিছু এ টু জেড আমরা দেখাবো এই ভিডিওতে। যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন কিংবা পাবেন, আবেদন করেছিলেন, আপনাদের সকলের জন্য এই মুহূর্তে একটা বড় আপডেট। ভিডিওর সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে আপনাদের জন্য। আপনারা অনেকেই এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। তো আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায়, যাতে করে সবাই এই তথ্যগুলো জানতে পারে। হ্যাঁ, কৃষক বন্ধু প্রকল্প, যে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প, এবং এই প্রকল্পের একাধিক পরিবর্তন করে দেওয়া হয়েছে। চলুন দেখে নেব। অন স্ক্রিন থেকে দেখাচ্ছি, কম্পিউটার থেকে সরাসরি আপনাদের সঙ্গে। আপনারা দেখুন, আশা করি ভিডিওর তথ্যগুলো আপনাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, আপনাকে বলবো প্রথমেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওর নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে এখনই ক্লিক করে দিন। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন জরুরি ইনফরমেটিভ ভিডিও কিন্তু প্রোভাইড করি। চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু। কৃষক বন্ধু লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথমের লিঙ্ক পাবেন। প্রথমের লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটটা হচ্ছে এইরকম, ঠিক এইরকম কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা ওপেন করার পর নথিভুক্ত কৃষকের তথ্য, এই যে অপশনটা রয়েছে, আপনারা যদি মোবাইলে করতে চান এটা, তাহলে মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারের সেটিংসে গিয়ে ডেস্কটপ মোড অন করবেন। তারপর কম্পিউটারের মতো ফুল স্ক্রিন এইভাবে আপনার সামনে আসবে। দেখুন এখানে লেখা রয়েছে সেকেন্ড অপশন, এই নথিভুক্ত কৃষকের তথ্য। জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম স্ট্যাটাসের যে অপশনটা চলে আসবে। হ্যাঁ, এখান থেকে স্ট্যাটাস চেক করা যায়। আমি দেখাবো কি কি পরিবর্তন করা হয়েছে এবং এই পরিবর্তনের ফলে কোন কোন দিক থেকে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের কোন কোন দিক থেকে সমস্যা হবে, সেগুলো বিস্তারিতভাবে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। দেখুন এখানে সিলেক্ট অপশনে ক্লিক করলে আপনার একাধিক অপশন আসবে। আপনি যে কোনোভাবে কিন্তু সার্চ করতে পারবেন আপনার কৃষক বন্ধুর আইডি। যেমন প্রথমে রয়েছে ভোটার কার্ড, তারপর আধার কার্ড, এরপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এই এতগুলো অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে আপনি সেই তথ্য দিয়ে সার্চ করে আপনি কিন্তু কৃষক বন্ধুর স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো সিম্পল রয়েছে একদম, যেটা মোবাইল নাম্বার। আমি মোবাইল নাম্বার দিয়ে দেখাচ্ছি। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনারা আই এম নট এ রোবট এই চেক বক্সে একবার ক্লিক করবেন। এটার সবুজ রাইট চিহ্ন চলে আসবে, দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। তারপর এই সার্চ অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার সমস্ত তথ্য কিন্তু চলে আসবে নিচে। যার নামে রয়েছে আইডি, AKD আইডি, কেবি আইডি, ভোটার কার্ড, আধার কার্ড, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, তারপর টোটাল ল্যান্ড, স্ট্যাটাস, ট্রানজ্যাকশন স্ট্যাটাস। এই অপশানগুলো কিন্তু এতগুলো অপশান চলে আসবে। বলে রাখি এই পরিবর্তনটা অনেক আগে করা দরকার ছিল, যদিও আপনাদের প্রাইভেসির ব্যাপার, তার জন্য বলছি। এখানে যে কোনো ব্যক্তির কৃষক বন্ধুর মোবাইল নাম্বার দিয়েই কিন্তু যে কেউ তার ভোটার আইডি কার্ড নাম্বার থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে, ঠিক আছে, আধার কার্ড, ফার্মার নেম, কৃষকের নাম, সমস্ত কিছু কিন্তু জেনে যেতে পারতো। ঠিক আছে, এটা কিন্তু একদম ওপেন ছিল এতদিন পর্যন্ত। তবে এখন কিন্তু এই পরিবর্তন করে দেওয়া হয়েছে। দেখুন এই যে নাম্বারগুলো লেখা রয়েছে, আধার কার্ড নাম্বারটা হাইড করে দেওয়া হয়েছে, ভোটার কার্ড নাম্বারটাকে হাইড করে দেওয়া হয়েছে, কেবি আইডি হাইড করা হয়েছে, AKD আইডি হাইড করা হয়েছে, ফার্মার নেম কৃষকের নামটাও কিন্তু হাইড করে দেওয়া হয়েছে। এবং এই তথ্যগুলো কিন্তু আপনি নিজেও এখন চেক করতে পারবেন না, দেখতে পারবেন না, অন্যরা তো পারবেই না। ঠিক আছে, কেননা এতদিন পর্যন্ত এখানে জাস্ট মোবাইল নাম্বার দিয়ে আমি পাড়া প্রতিবেশী যে কোনো ব্যক্তির আমি মোবাইল নাম্বার আমার কাছে থাকতেই পারে, সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু তার আধার কার্ড নাম্বারটা জেনে যেতে পারতাম। সবাই যে কেউ জেনে যেতে পারতো আধার কার্ড নাম্বার। আপনারা জানেন আধার কার্ড নাম্বারটা কতটা গুরুত্বপূর্ণ নথি। আধার কার্ডটা একদম সিকিওর রাখা দরকার। কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু কৃষক বন্ধুর পোর্টালে কিন্তু এতদিন পর্যন্ত সেটা ওপেন ছিল, সকলের আধার কার্ড কিন্তু এখানে ওপেন হয়েছিল। কিন্তু এখন সেটা কিন্তু অবশ্যই খুব কড়াকড়ি প্রাইভেসি কিন্তু এখানে দেখা হয়েছে। অবশ্যই এগুলোকে হাইড করে দেওয়া হয়েছে। এই দিক থেকে কিন্তু আপনার ভালো হয়েছে।
ঠিক আছে, সকলের ভালো হয়েছে যে আমাদের তথ্যগুলো যে কেউ জানতে পারবে না। কিন্তু এখানে একটা বিষয়, এটার ভালো দিক তো আছে বললাম, খারাপ দিকটা কি দেখুন। খারাপ দিকটা হচ্ছে আপনি ধরুন জমি আপনার যতটুকু রয়েছে, আপনার জমিটা একটু বৃদ্ধি হয়েছে, বেড়েছে, সেই জমিটা এখানে উঠলো কি না সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন না। এবার এখানে আপনার যে আধার কার্ড নাম্বারটা যদি ভুল থাকে আপনি সেটা চেক করতে পারবেন না। ভোটার কার্ড নাম্বারটা যদি ভুল উঠে যায় এখানে আপনার, সেটাও আপনি কিন্তু এখান থেকে চেক করতে পারবেন না, কেননা এটা কিন্তু সমস্ত বিষয় তথ্যগুলো কিন্তু হাইড থাকছে এই মুহূর্তে। ঠিক আছে, এবং আপনি জমি যদি বাড়ানোর জন্য যদি আবেদনও করেন, সেটা এখানে এসছে কিনা, অ্যাড হয়েছে কিনা, সেটাও কিন্তু আপনি এখন আর এই টোটাল ল্যান্ড এখানে কিন্তু আপনি আর দেখতে পারবেন না। এবং এখানে বলে রাখি এটা একটা খারাপ দিক, ঠিক আছে, এবং ভালো দিক যেমন আছে খারাপ দিকও তেমন আছে। এবার দেখুন এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাস, টাকার ব্যাপারটা ভিডিওতে বলেছি প্রথমেই যে টাকা কবে দেওয়া হবে, এটা কি রয়েছে দেখুন। ট্রানজ্যাকশন স্ট্যাটাস কিন্তু এই মুহূর্তে একদম ফাঁকা রয়েছে, এখানে কিছু এখনো আসেনি। কিন্তু বলে রাখি এখানে এডিএ আপডেটেড লেখা যখন আসবে তখনই কিন্তু তার পরবর্তী সময়ে কিন্তু পেমেন্টের দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়ে যায়। এডিএ যে আপডেট সেটা লেখা থাকে, কিন্তু এখন কিন্তু এমন কিছু লেখা নেই, সেহেতু এখন পেমেন্ট দেওয়ার কিন্তু সম্ভাবনা খুবই কম রয়েছে। এবং স্ট্যাটাস কিন্তু রয়েছে অ্যাপ্রুভড, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশনটা, এই যে আইডিটা আপনার একদম অ্যাক্টিভেট আছে, অ্যাপ্রুভড করা আছে, কোনো সমস্যা নেই এই আইডিতে যদি অ্যাপ্রুভড লেখা থাকে। ঠিক আছে, তো এই পরিবর্তনগুলো কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু হয়ে গেছে এই মুহূর্তে। নতুন বিগ ব্রেকিং লেটেস্ট আপডেট এটা একটা, আপনারা নিজেদের আইডিটা এইভাবে চেক করে দেখে নেবেন যে আপনাদেরও এরকম চলে এসছে কিনা। যদি এরকম আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি কোনো অন্য সমস্যা থাকে সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে ভিডিওর আপডেট কেমন লাগলো লিখে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আশা করি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য। ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে করে আপনার মতো অন্য কৃষক বন্ধুরাও যাতে করে এই তথ্যটা জানতে পারে। ধন্যবাদ।